নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ এবং বিদেশের সেরা খবরগুলি নিয়ে শুরু করব আজকের সেরা 10। প্রথমেই বিদেশের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ এই মুহূর্তে কূটনৈতিক ক্ষেত্রে ভারতের বড় জয় বলে জানা যাচ্ছে। কারণ কাতারে ওই 8 জন নৌবাহিনীর সেনার যে মৃত্যুদণ্ড কথা বলা হয়েছিল সেই সাজা কিন্তু বাতিল করা হয়েছে। তার পরিবর্তে কি হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অঙ্কুরদা, কাতারের যে নৌবাহিনীর যে 8 অবসরপ্রাপ্ত সেনা তাদের মৃত্যুদণ্ডের পরিবর্তে কি সাজা শোনানো হয়েছে এ বিষয়ে ডিটেলে জানবো তোমার থেকে। দেখো সুদীপ্ত, যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে যে বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে এর আগে 2022 সালে ভারতের নৌসেনায় কর্মরত 20 বছর ধরে তারা ভারতীয় নৌসেনায় কাজ করেছিলেন। তারা অবসরের পর কাতারের একটি কোম্পানি দাহারা গ্লোবাল টেকনোলজিস, এই দাহারা গ্লোবাল টেকনোলজিস তারা কাতারের প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রপাতি এবং প্রযুক্তি নির্মাণের সঙ্গে যুক্ত এই সংস্থায় তারা কাজ করত। তাদের বিরুদ্ধে 2022 সালের অগাস্টে একটা অভিযোগ আসে যে এই 8 জন নৌসেনা কর্মী তারা ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির কাজ করছেন কাতারের ওই প্রতিরক্ষা প্রযুক্তির সঙ্গে যুক্ত সংস্থায়। এবং সেই অভিযোগেই 2022-এর 30শে অগাস্ট এদেরকে গ্রেপ্তার করা হয় এবং এদের বিরুদ্ধে যে জামিনের আবেদন করা হয়েছিল তা নাকচ করা হয়। 2023-এর অক্টোবরে 26শে অক্টোবর তাদেরকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। তারপরেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে তারা আইনিভাবে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে সমস্তভাবেই তারা প্রচেষ্টা চালায় এবং আজকে কাতারের একটি নিম্ন আদালত জানিয়েছে তাদের যে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল সেটি কমিয়ে দেওয়া হলো। ঠিক এইটুকুই কিন্তু জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এবং জানানো হয়েছে যে আমাদের কূটনীতিকরা কাতারের অন্যান্য যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং আদালতে যে আবেদন জানানো হয়েছে সেই বিষয়ে সেখানে উপস্থিত রয়েছেন ভারতীয় কূটনীতিকরা এবং যে 8 জন নৌসেনা রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন সেখানে। এবং একদম প্রথম থেকেই ভারতীয় বিদেশ মন্ত্রক ওই 8 নৌসেনার হয়ে সওয়াল করে যাচ্ছে, আগামী দিনেও তাদের হয়ে লড়াই করবে ভারতবর্ষ। এবং এই বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে এটাও জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, স্পর্শকাতর, ফলে এর থেকে বেশি তথ্য এখনই কিন্তু প্রকাশ্যে আনা হবে না এবং এই বিষয়ে আগামী দিনে ঠিক কি হবে, তাদের মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়েছে, তাদের কারাদণ্ড হবে অবশ্যই, সেই বিষয়টি আপাতত স্থির, কিন্তু সেই কারাদণ্ডটাকে কমানো যায় কিনা, তাদের সাজা মওকুফ করা যায় কিনা সেই বিষয়টির জন্য বিদেশ মন্ত্রক কূটনৈতিক স্তরে, আধিকারিক স্তরে, আইনিভাবে প্রত্যেকটি জায়গা থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর বেশি তথ্য এখনই প্রকাশ্যে আনা হবে না বলেও বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেই বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এই যে 8 জন নৌসেনায় কাজ করেছেন দীর্ঘ 20 বছর, তারা হলেন কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকার পাকালা, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার সঞ্জীব গুপ্তা, ক্যাপ্টেন নবতেজ সিং গিল, বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ ও একজন নাবিক রাগেশ গোপা কুমার। এরা সকলেই গুরুত্বপূর্ণ দায়িত্বে নৌসেনার সঙ্গে যুক্ত ছিলেন এবং এদের মধ্যে কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারিকে প্রবাসী ভারতীয় সম্মানেও সম্মানিত করা হয় এবং 2019 সালে। তো তাদেরকেই গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ ছিল সূত্রের খবর যে তাদের বিরুদ্ধে। দেখা যাক এরপরে ভারতীয় দূতাবাস পক্ষ থেকে যে সমস্ত আধিকারিকরা, কূটনীতিকরা রয়েছেন তারা তাদের সাজা কমানোর ক্ষেত্রে এবং তাদের সাজা মওকুফ করার ক্ষেত্রে আর কি পদক্ষেপ করেন। একদমই, ধন্যবাদ অঙ্কুরদা তোমায়।